This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এই মুহূর্তে বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্টও। নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে, যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। আর কি বলা হয়েছে, আদালত কি বলেছে, দেশের সর্বোচ্চ আদালত কি বলেছে জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, অবশেষে এসএসসি মামলার জটিলতা অনেকটাই কাটলো বলা যেতে পারে। তার কারণ যে দুটো তিনটে বিষয় নিয়ে আজকের মামলাকারীরা গেছিলেন সুপ্রিম কোর্টে, সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছে যে নতুন রুল করতে কখনোই বাধা দেওয়া হয়নি। একই সঙ্গে তাদের বক্তব্য যে যারা কাজ করছেন তারা তো অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন, তাদের যদি এই অতিরিক্ত নাম্বার দেওয়া হয় তাহলে অসুবিধা কোথায়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এরপরেই একটা প্রশ্ন আসবে, তাহলে খুব স্বাভাবিকভাবে যারা অযোগ্য, যাদেরকে পরীক্ষায় হস্তক্ষেপ করতে না করা হয়েছিল, পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন রুল ফ্রেম করায় তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে সেটাও স্পষ্ট করে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো রকম ভাবেই আগে থেকে যেরকম ভাবে বলা হয়েছিল, অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা কোনো রকম ভাবে উপকৃত হবেন না, সেই ব্যাপারটি যেহেতু আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, তাই কোনোভাবেই তারা অংশগ্রহণ করতে পারবেন না। কার্যত এরপরে এসএসসির যে নিয়োগ থাকছে, নতুন যে নির্দেশিকা, তাতে আর কোনো বাধা রইল না, সেই অনুযায়ী পরীক্ষা হওয়া সম্ভব। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে এবং যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল তা দেওয়া হবে। সেখানে কোনো বাধা নেই। যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে এবং চিহ্নিত অযোগ্যরা তারা এর মধ্যে অংশ নিতে পারবেন না। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে অভিজ্ঞতার শিক্ষকরা, যারা অভিজ্ঞতা রয়েছে, যারা এখনো শিক্ষকতা করছেন, তাদের অতিরিক্ত 10 নম্বরে ছাড় এবং যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকছে। ওয়েটিংয়ে থাকা প্রার্থীদের ছাড়ের আওতায় আনার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং নতুন বিধি মেনেই এসএসসি পরীক্ষা হবে, এমনটাই নির্দেশ আদালতের। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্তবাবু, আপনি যদি একটু আমাদের এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তাহলে কোন জায়গায় এসে দাঁড়ালো, খুব সহজ বাংলায় যদি বলেন। দেখুন, সুপ্রিম কোর্টে আজকে এই নির্দেশে যেটা দাঁড়ালো সেটা হলো যে যারা টেন্টেড না তারা এজ রিল্যাক্সেশন পাবে, পরীক্ষায় বসবে এজ রিল্যাক্সেশন নিয়ে, এবং যারা এলিজেবল এই নতুন 2025 যে রুল, সেই রুল অনুযায়ী যারা পরীক্ষায় বসার জন্য যোগ্য তারা বসতে পারবে, আর যারা টেন্টেড না তারাই শুধুমাত্র এজ রিল্যাক্সেশন নিয়ে নতুন পরীক্ষায় বসতে পারবে। এবং যারা চিহ্নিত অযোগ্য তারা এর মধ্যে অংশ নিতে পারছেন না, একদমই পারবে না যারা চিহ্নিত অযোগ্য। আর যারা শিক্ষকতা করছেন তারা অতিরিক্ত যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল সেটা পাবেন। তারা না, যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে সবাই এই অতিরিক্ত 10 নম্বর পাবেন। সুপ্তবাবু, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে এবং নতুন বিধি মানেই পরীক্ষা হবে। যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ারও সিদ্ধান্ত বহাল থাকবে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের এই ছাড়ের আওতায় আনার যে আবেদন, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ অভিজ্ঞ শিক্ষকরা তারা কিন্তু 10 নম্বর পাবেন, পরীক্ষা দিতে হবে তাদের এবং নতুন বিধি মেনেই পরীক্ষা হবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবং হাইকোর্ট যা দিয়েছিল, যা বলেছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সুমন মহাপাত্র আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রইল গোটা বিষয়টা? খুব পরিষ্কার না সুমন, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। সুমন, শুনতে পাচ্ছ? সুমন, তুমি জায়গা যদি একটু পরিবর্তন করে কথা বলো।
সুমনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই মুহূর্তের গোটা পরিস্থিতি যদি সহজ করে বলো। দেখো, পুরো বিষয়টা গিয়ে দাঁড়ালো যে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই কিন্তু পরীক্ষা হবে। 2025 সালের যে রুল, নতুন আইন, তার ভিত্তিতেই হবে। যারা 2016 সালে চাকরি পেয়েছিলেন তারা 10 নম্বর করে পাবেন। যারা 2016 সালে চাকরি পেয়ে শিক্ষকতা করছেন, যারা অযোগ্য নন, যারা যোগ্য বলে চিহ্নিত হননি তবে অযোগ্য নন, যারা দাগি নন, তারা বয়সে ছাড় পাবেন, তারা 10 নম্বর পাবেন। পুরনোরা যারা তখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কোনো সুযোগ পাননি, তাদের জন্য আলাদা করে কোনো অ্যাডভান্টেজ থাকছে না। দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। যারা আন্দোলন চালাচ্ছেন, যারা যোগ্য বলে নিজেদের দাবি করছেন, তাদের জন্য 10 নম্বর এবং বয়স ছাড়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মান্যতা পেয়ে গেল। তারপরেও সুপ্রিম কোর্টের যে রায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন যে রায় বহাল থাকলো, অর্থাৎ 10 নম্বর এবং বাড়তি বয়সে ছাড়ছে না, আর কিছু কিন্তু বদলাচ্ছে না। বাকি যা থাকছে তাকে এসএসসির বিজ্ঞপ্তি একেবারে 100% কারেক্ট থাকছে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্রাবন্তীও আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তের তাহলে আপডেটটা কি? দেখো মঞ্জুরা, দুটো বিষয়। এই মামলা এখন আমরা দেখি তাদের বক্তব্য যে বারবার এটা একটা মামলা, সেটা বিভিন্ন আবেদন নিয়ে আসা হচ্ছে হাইকোর্টের কাছে এবং তারপর শীর্ষ আদালতের কাছে। কতদিন পর্যন্ত একটা জায়গায় গিয়ে তো থামা উচিত? কতদিন পর্যন্ত বারবার মামলা হবে? অর্থাৎ কোথাও গিয়ে শীর্ষ আদালত এই বিষয়ে বিরক্ত যে একটা বিষয় পরিষ্কার করে বলার পরেও কেন সেইটা অনুযায়ী বারবার মামলা হচ্ছে। আজকে দুটো বিষয় এখান থেকে স্পষ্ট হয়ে উঠেছে। একটা হচ্ছে রুল ফ্রেম করা যায় কি যায় না। এসএসসির নিজস্ব সুপ্রিম পাওয়ার রয়েছে, সেই অনুযায়ী নতুন রুল নিশ্চিতভাবে করা যায়। বিচারপতিদের বক্তব্য যে তারা কখনো রুল। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী।